আমল করলেও সময় চলে যাবে, আমল না করলেও সময় চলে যাবে। এ বাবা, আপনি যদি মসজিদে যান নামাজ পড়েন সময় চলে যাবে, আবার যদি দোকানে বসে থাকেন বাজারে বসে থাকেন নামাজ না পড়েন সময় কিন্তু চলে যাবে, ঠিক কি না? সময় কারোর জন্য বসে থাকবে না। ঠিক যখন আপনার আমার ফয়সালা উপর থেকে হয়ে যাবে, দুই চোখ বন্ধ হয়ে যাবে, আমাকে আপনাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, ঠিক কি না? সুতরাং বলতেছিলাম, ও উম্মতের মায়েরা, ও উম্মতের বোনেরা, ও মা, আজকের এই মাহফিল থেকে তওবা করে যান, আর নামাজ ছেড়ে দিয়ার না গো মা। কারণ নবীজি বলেছেন, যেই ঘরের মা ভালো ওই ঘরের সন্তান ভালো, ঠিক কি না? জোরে বলেন। নবীজি বলেন, যেই ঘরের মা নামাজি ওই ঘরের সন্তানগুলো নামাজি। যেই ঘরের মা নামাজ পড়ে চোখের পানি দিয়া স্বামীর জন্য দোয়া করে, সন্তানের জন্য দোয়া করে, আর বলে, ওগো আল্লাহ, তুমি আমার স্বামীকে বাঁচতে নামাজি বানায় দাও, আমার স্বামীর ব্যবসার মধ্যে কাজের মধ্যে বরকত দাও, আমার সন্তানটাকে নামাজি বানায় দাও। ও মায়েরা, রব্বে কাবার কসম খেয়ে বলি, কোনো মা যদি চোখের পানি ফেলি স্বামীর জন্য সন্তানের জন্য দোয়া করে, ওই চোখের পানিকে ওসিলা করে আল্লাহ তার স্বামীকে সন্তানকে নামাজি বানায় দিবে, ঠিক কি না? সংসারের দোহাই দিয়ে আল্লাহর আযাব থেকে রক্ষা পাওয়া যাবে না, ঠিক কি না? সংসার সংসার কইরা ভবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি। সংসার সংসার কইরা ভবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি, ঠিক না? তাহলে বলতেছিলাম নামাজের কথা, নামাজ পড়ার দরকার আছে না নাই? নবীজি বলেন, ঈমান নসিব হওয়ার 2 নাম্বার আমল, মৃত্যুর সময় যদি কেউ চায় আমি ঈমান আমল নিয়ে কবরে যাব, তাহলে 2 নাম্বার আমল হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, ঠিক কিনা? পড়বেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো নবীজি বলেন মৃত্যুর সময় ঈমান নসিব হবে। কারণ যারা নামাজি হবে তারা আল্লাহকে ভুলে যাবে না, ঠিক কিনা? যেই কবরে মা নাই, যেই কবরে বাবা নাই, যেই কবরে বাবা ছেলে যাবে না, মেয়ে যাবে না, এ বাবা সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা যারা আসছেন, ও পশ্চিম খোলাপাড়ার মুসলমান ভাইরা আমার, ও সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা যারা আসছেন, ও উম্মতের মায়েরা, ও উম্মতের বোনেরা, ও মা, সংসার করতে গিয়ে আপনি নামাজ ছেড়ে দিলেন, আল্লাহর হুকুম ছেড়ে দিলেন, ও মা, এই সংসারের কথা দিয়ে দোহাই দিয়ে গো মা, কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যাবে? এ মা, আপনার এক সন্তান বলে যায়, ও মা, জোহরের নামাজের সময় রান্না করতে গিয়ে এ মা জোহরের নামাজ ছেড়ে দিলেন, নামাজ পড়ালেন না, দুপুর 3টা বাজে 4টা বাজে আপনি গোসল করেন, আসর চলে যায় হেলায় অবহেলায়, মাগরিব চলে যায়, নামাজ পড়েন না। সংসার করতে গিয়ে, সংসার সামলাইতে গিয়ে আপনি আল্লাহকে ভুলে গেলেন, নামাজ ছেড়ে দিলেন। ও মা, আপনার স্বামী, আপনার সন্তান কেউ আপনার সাথে কবরে যাবে না। ও মা, যেই দিন 2 চোখ বন্ধ হয়ে যাবে, ও মা, আপনাকে কবরে নামায় দিয়ে আসবে। এরপরে 2-4 দিনের পরে আর কেউ আপনার খোঁজ খবর নিবে, কেউ আর খোঁজ খবর নিবে না। 4 দিন পর্যন্ত, 2-4 দিন খোঁজ খবর বলে একটু দোয়া করাবে, কিন্তু এরপরে সবাই আমাকে আপনাকে ভুলে যাবে, ঠিক কিনা? আল্লাহ পাকের নাম জপ মুমিন,
তারি আসমান তারি জমিন। আসমান কার? জমিন কার? বিধান চলবে কার? আল্লাহ পাকের নাম জপ মুমিন। তারি আসমান তারি জমিন। অন্তর থেকে ডাকলে তারে, অন্তর থেকে ডাকলে তারে, দূর হবে সব বিপদ বালা। লা ইলাহা লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা। জিকির করছেন মুসা নবী, তোর পাহাড়ে গেছেন চলি। জিকির করছেন মুসা নবী, তোর পাহাড়ে গেছেন চলি। লা ইলাহা আর জোরে লা ইলাহা। জিকির করছেন মুসা নবী, তোর পাহাড়ে গেছেন চলি। খোদার নূরে পাহাড় জলে, খোদার নূরে পাহাড় জলে, নবী মুসা জ্বলে না। হামেশা জিকির কর মুমিন, গাফেল থাইকো না। হামেশা জিকির কর মুমিন, গাফেল থাইকো না। লা ইলাহা লা ইলাহা। খারাপ লাগে আল্লাহর নাম নিতে? তাহলে আর জবান খুলে বলেন না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আব্বা আম্মা যারা শুইল আল্লাহ কবরে, মায়ার জরে রাইখো তাদের, দয়ার জরে রাইখো তাদের। মরিয়া গিয়াছে যার মা বাপ, আল্লাহু আকবার। মরিয়া গিয়াছে যার মা বাপ, কবরেরি আযাব আল্লাহ কর মাফ। কবরেরি আযাব আল্লাহ কর মাফ। পড়েন আমিন। কবরেরি আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি ছাড়িয়া গো মানুষ পালাইতো। ঠিক কিনা বলেন? ঘরবাড়ি ছাড়িয়া গো মানুষ পালাইতো। আইসো ভবে যাইতে হবে,
কবরে হিসাব নিকাশ দিতে গো হবে হাসরে হিসাব নিকাশ দিতে গো হবে হাসরে সুখের বাড়ি সুখের সংসার সাজায়া কখন জানি যাইতে হবে এসব ছাড়িয়া ঠিক না কখন জানি যাইতে হবে এসব ছাড়িয়া লাস্টিয়া আমার থাকবে পরে বাড়ি রাঙ্গিনায় চোখের জলে কাঁদবে সবাই আমি নাই রে নাই সুখের বাড়ি সুখের সংসার সাজায়া আল্লাহু আকবার কখন জানি যাইতে হবে এসব ছাড়িয়া লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আমলের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার কবুল করো হে দয়াময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আমলের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় পড়া না আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন যে মহান মালিক আমাকে আপনাকে আমাদের সবাইকে বাছাই করে মহাব্বত করে পছন্দ করে ভালোবেসে আজকের এই জান্নাতের বাগানে আসার বসার শক্তি সামর্থ্য তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করে নিই সকলেই পড়ি আলহামদুলিল্লাহ প্রিয় জামালপুরবাসী কলাপাড়াবাসী আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলে আমরা আসতে পেরে খুশি না বেজার জোরে বলেন খুশি না বেজার খুশি হওয়ারই কথা কারণ কোরআন হাদিসের মাহফিলে সবাই আসতে পারে জান্নাতের বাগানে সবাই আসতে পারে আল্লাহর রহমতের চাদরের ভিতরে সবাই প্রবেশ করতে পারে সবাই পারে না সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন হাজারো মানুষ থেকে শত মানুষ থেকে শত শত মানুষ থেকে বাছাই করে আর অনেক মানুষ এখন দোকানে বসে আছে চা খাচ্ছে বাড়িতে বসে আছে ঠিক কি না দুনিয়ার গল্প গুজবে তারা মত্ত আছে তো আমরা যারা এখানে মাহফিলে চলে আসছি তো আল্লাহ রাব্বুল আলামিন
তার রহমতের চাদর দিয়ে আমাদেরকে বেষ্টন করে নিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এই যে আজকে মাহফিল আসছেন, এটা একটা জান্নাতের বাগান। এটা কি জান্নাতের বাগানে সবাই কি আসতে পারে? জোরে বলেন পারে? যদি আল্লাহর উপরে আপনার শতভাগ বিশ্বাস থাকে, আখিরাতের উপর শতভাগ বিশ্বাস থাকে, যদি আজকের এই মাহফিলে আমলের নিয়তে বসতে পারেন আর কোরআন হাদিস থেকে কিছু কথা আমলের নিয়তে শোনেন, শুনতে পারেন, তাহলে হাসরের ময়দানে এটা এই বসা আশাটা আমার আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বড় ভালোবেসে মহাব্বত করে বানিয়েছেন, ঠিক কি না? জোরে বলেন। আল্লাহ মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই, নাকি জাহান্নামে দেওয়ার জন্য বানাইছে? বলেন। আল্লাহ মানুষকে আদর করে ভালোবেসে মহাব্বত করে বানিয়েছেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন যেন মানুষগুলো যেন জান্নাতে যায়, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানিয়েছে। বলেন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালামের হাদিস থেকে পাওয়া যায়, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কিভাবে মাফ করা যায়, কিভাবে ক্ষমা করা যায়, সেই উপায় খুঁজবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই পন্থা অবলম্বন করবেন, মানুষকে কোন ওসিলার মাধ্যমে মাফ করা যায়। কোরআন আল্লাহু আকবার। সুতরাং আজকের এই মাহফিলে আসতে পেরে আশা বসা, এটা যদি রবের কাছে কবুল হয়ে যায়, রব যদি এর উপরে সন্তুষ্ট হয়ে যায়, তাহলে হাসরের ময়দানে আমার আপনার নাজাতের জন্য এতটুকুন যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, এজন্য আমরা যারা আসছি আমলের নিয়তে বসবো, আমলের নিয়তে আলোচনা শুনবো, কিছু আমল বাড়িতে নিয়ে যাব, সাথে করে কিছু আমল নিয়ে যাব। কি নিয়ে যাব? শুধু আসলাম, বসলাম, আলোচনা শুনলাম, আমল দিয়ে নিজের জীবনটাকে কোনো পরিবর্তন করি নাই, সাজাই নাই, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কোনো আমলই আমার ভিতরে নাই, কোরআন হাদিসের ইসলামের কোনো আমলই নাই, তাহলে আলোচনা শুধু শোনার দ্বারা ফায়দা হবে না। আলোচনা শুনবো এবং বাড়িতে কিছু আমল নিয়ে যাব, যে আমলগুলো আমরা করবো করবো তো ইনশাআল্লাহ। তাহলে বলতেছিলাম জান্নাতের বাগানে সবাই আসতে পারে। আমাকে আপনাকে জান্নাতের বাগানে আসার শক্তি, সামর্থ্য, তাওফিক দিয়েছে একজন। আওয়াজ করে বলেন তিনি কে? আরো জোরে মুসলমানের আওয়াজে বলেন তিনি কে? আল্লাহ আমাকে আপনাকে তাওফিক দিয়েছে, এজন্য আমরা আসতে পেরেছি। খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? সবাই একসাথে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের 4 দিন ব্যাপী মহাসম্মেলনের আজকের তৃতীয় দিন, তৃতীয় রজনী। আজকের মাহফিল দ্বিতীয় দিন আজকে। ও আচ্ছা, আজকে দ্বিতীয় দিন। আচ্ছা যাই হোক, আজকে দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনে আজকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন শরীফ আহমদ, জনাব মোহাম্মদ শরীফ আহমেদ লিটন ভাই। এরপরে সভাপতি হিসাবে উপস্থিত থাকবেন কামাল হোসেন ফরাজি সাহেব। উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ জসিমউদ্দিন ভাই। প্রধান আলোচক হিসাবে আজকের মাহফিলে উপস্থিত থাকবেন হযরত মাওলানা ফেরদৌস খান সালেহী সাহেব। এরপরে যারা আমার সামনে বসা আছেন এবং মায়েরা বোনেরা যারা আসছেন, সকলের জন্য মন ভরে প্রাণ ভরে দোয়া করি আল্লাহ তাআলা প্রত্যেকের পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দেয়। সকলেই পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে ইসলামের জন্য কবুল করে, সকলেই পড়ি আমিন। ঈমান আমল সাথী নিয়ে যেন আমরা কবরে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন, সকলেই পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি প্রাসঙ্গিক কোনো আলোচনা করব না, সরাসরি আলোচনার ভিতরে আমরা চলে যাব। এবং যার মাধ্যমে আমি এখানে দাওয়াত পেয়েছি, যার মাধ্যমে আসছি, আপনাদের এলাকার কৃতি সন্তান মনিরুল ইসলাম আবরার ভাই, হযরত মাওলানা মনিরুল ইসলাম আবরার ভাই চিনেন? ওনার সাথে প্রায় সময় অনেক জায়গায় প্রোগ্রাম হয়, একই স্টেজে দুইজনে প্রোগ্রাম করি। ভাই অনেক ভালো মানুষ, ওনার জন্য দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে বিশ্বময় ইসলামের খাদেম হিসেবে কবুল করে, সকলে পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, আসুন সরাসরি আলোচনার ভিতরে প্রবেশ করি। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি।
আমি আপনাদের সামনে আজকে কিছু আলোচনা করব, যে আলোচনাগুলো আমরা ইমানদার, ইমান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বিনা চাওয়াতে, বিনা আরজিতে আল্লাহ আমাকে আপনাকে ইমান নামক এক মহা দৌলত দান করেছেন। চিল্লায়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি চাইতেন আমাকে আপনাকে ইমানদার না বানিয়ে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, অমুসলিম যারা রয়েছে তাদের ঘরে জন্ম দিতেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেটা পারতেন কি পারতেন না? সেই ক্ষমতা, সেই শক্তি আল্লাহর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মায়া করে, দয়া করে, ভালোবেসে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, ইমান নামক এক মহা দৌলত দান করেছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ইমানের কত দাম! বিনা চাওয়াতে, বিনা আরজিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ইমান নামক মহা দৌলত দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন, নবী আলাইহিস সালাম বলেন, কেউ যদি যাররা পরিমাণ ইমান নিয়ে কবরে যেতে পারে, কেউ যদি যাররা পরিমাণ ইমান নিয়ে কবরে যায়, তাহলে এই যে দুনিয়া, এরকম 10 দুনিয়ার সমান এক জান্নাত আল্লাহ তাকে দান করবি। তাহলে ইমানের দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এ বাবা, বিনা চাওয়াতে, বিনা আরজিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ইমানের দৌলত দান করেছে। কিয়ামত পর্যন্ত যদি বাবা সেজদায় পড়ে থাকি, এরপরেও এই নিয়ামতের শুকর আদায় করে কোনোদিন শেষ করতে পারবো না। ঠিক কিনা? পারবো? জোরে বলেন পারবো? কিয়ামত পর্যন্ত যদি কেউ সেজদায় পড়ে থাকে, কোন মুসলমান যদি মৃত্যু পর্যন্ত সেজদায় পড়ে থাকে, তাহলে এই নিয়ামতের শুকর আদায় করে আমরা কোনোদিন শেষ করতে পারবো? শেষ করতে পারবো না। এই ঈমান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বিনা চাওয়াতে, বিনা আরজিতে দান করেছি। বিনা আরজিতে, বিনা চাওয়াতে ঈমান নামক মহা দৌলত দান করেছি। এ বাবা, এই ঈমান যদি কেউ মৃত্যু পর্যন্ত নিয়ে যাইতে চায়, মৃত্যু পর্যন্ত এই ঈমান আমাকে আপনাকে ধরে রাখতে হবে। ঠিক কিনা বলেন? এই ঈমান আমাকে আপনাকে ধরে রাখতে হবে। এই ঈমান আমাকে আপনাকে মৃত্যু পর্যন্ত নিয়ে যাইতে হবে। এর আগেই যদি শয়তান, ইবলিস প্ররোচনা দিয়ে, ধোঁকা দিয়ে আমাদের কাছ থেকে ঈমান হরণ করে নিয়ে যায়, ঈমান নষ্ট করে ফেলে, তাহলে আমাকে আপনাকে মৃত্যুর পরে জাহান্নামে যেতে হবে। ঠিক কি না? মৃত্যুর পরে আমাকে আপনাকে জাহান্নামে যেতে হবে। সুতরাং আমি আজকে আপনাদের সামনে এমন কিছু আলোচনা করব, কয়েকটা আমলের কথা বলবো, যে আমলগুলো করার দ্বারা, যে আমলগুলো করার পরে নবী আলাইহিস সালাম বলেন, আশা করা যায় ওই ব্যক্তি, আমার ওই উম্মত, মৃত্যুর সময় ঈমান নিয়ে কবরে চলে যাবে। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় তার ঈমান নসিব হবে। কি নসিব হবে? জোরে বলেন। এ বাবা, ঈমান নসিব হবে আমার আপনার। এমন কিছু কার্যকরী আমল ইসলামে রয়েছে, আমি সেই আমলের কথাগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সেই আমলগুলো করার জন্য আমরা তৈয়ার আছি না নাই? জোরে বলেন আছি না নাই? করবো তো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে আমি আল্লাহ ঈমান নামক মহা দৌলত দান করেছি, আমি আল্লাহ যাদেরকে ঈমান নামক মহা দৌলত দান করেছি, এরা যদি এই আমলগুলো করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় তাকে ঈমান তাকে দান করবে। সুবহানাল্লাহ। ঈমান আমল সাথে নিয়ে সে কবরে যেতে পারবে। তাহলে আমি বলতেছিলাম, 1 নাম্বার আমল, নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, বেশি পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করো, বেশি পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করো। এর দ্বারা মনটা নরম হবে, এর দ্বারা দিলটা নরম হবে, এর দ্বারা আমল করার মতো একটা মন তৈরি হয়ে যাবে। এ বাবা, এর দ্বারা দুনিয়া ভিতর থেকে বের করে দিবে। আখেরাতের চিন্তা, আখেরাতের ভয়, জাহান্নামের ভয় বলে ওই বান্দার ভিতরে চলে আসবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আকসিরু যিকরু হাযিমিল লাযযাত। আল্লাহ রাসূল বলেন, আকসিরু
যিকরু হাযিমিল লাযযাত, আল্লাহ রাসূল বলেন বেশি পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করো। আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, তিরমিজি শরীফের হাদিস, হাদিস নাম্বার 2307। আল্লাহ রাসূল বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আকসিরু যিকরু হাযিমিল লাযযাত ইয়ানি আল মাউত। আল্লাহ রাসূল বলেন, এরে আমার উম্মতের দল, আমি নবী বলে গেলাম, বেশি পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করো, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো। মরতে হবে এ বাবা, কেউ আমরা দুনিয়ায় থাকবো? থাকবো কেউ? যারা আসতে বললেন তারা মনে হয় থাকবেন। হ্যাঁ, থাকবো কেউ? তাহলে আল্লাহ রাসূল বলেন, এরে আমার উম্মতের দল, আমি নবী বলে গেলাম, বেশি পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করো, বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো। মরতে হবে, কেউ দুনিয়ায় আমরা থাকবো? কেউ থাকবো না। কোথায় গেল আদম আলাইহিস সালাম? কোথায় গেল ইব্রাহিম আলাইহিস সালাম? কোথায় গেল মুসা আলাইহিস সালাম? কোথায় গেল সাহাবায়ে কেরাম? কোথায় গেল আমার আপনার দাদা? কোথায় গেল আমার আপনার দাদি, আমার আপনার নানা, আমার আপনার নানি? এ বাবা, কোথায় গেল আমাদের মা বাবা? যারা চলে গেছে এরা কেউ তো আর দুনিয়ায় ফিরে এলো? আসছে? সুতরাং কথা ফাইনাল, আমরা কেউ থাকবো? আমরা কেউ থাকবো না। ও খলাফার সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা যারা আছেন, ও উম্মতের মায়েরা, ও উম্মতের বোনেরা, ও উম্মতের যুবক, ও যুবক ভাই, পা দুইটা আগায় দাও, পায়ে ধরে বলে দিয়ে যায়, ও যুবক, তোমার মতো কত যুবক কবরে শুয়ে আছে না? যারা একটা সময় ভাবতো, মনে করতো বৃদ্ধ বয়সে নামাজ পড়বো, তওবা করব, ও যুবক ভাই, তাদের কপালে তওবা নসিব হয় নাই, ঠিক কি না? তাদের কপালে তওবা নসিব হয় নাই। এই তো 2 দিন আগের ঘটনা, আমাদের 300 ফিটে এক যুবক বাইক নিয়ে ঘুরতে গেছে। এ বাবা, মনের আনন্দে, আনন্দ নিয়ে ফুর্তি করতে গেছে, 300 ফিট বাইক নিয়ে ঘুরতে গেল। এ বাবা, আনন্দের সাথে গেল, আসার পথে বলে নাগরী বিএনপি মোড় নামের একটা রোড আছে, সেখানে নির্মম নিষ্ঠুরভাবে অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছি। এমন যুবক আছে না নাই? বরঞ্চ জরিপ করলে দেখা যায় আজকে যুবকের লাশ বেশি, যুবকের মৃত্যুর খবর বেশি, ঠিক কিনা জোরে বলেন? এ বাবা, গতকালকের ঘটনা, এই তো মীরের বাজার এক দুর্ঘটনা ঘটছে, 2 জন মারা গেছে। কয়জন? 2 জন মারা গেল। এই প্রতিদিন কন্টিনিউ এরকম অ্যাক্সিডেন্ট হচ্ছে, আর যুবকের মৃত্যুর খবর বেশি পাওয়া যায়, ঠিক কিনা? যুবকের মৃত্যুর খবর বেশি পাওয়া যায়। এজন্য বলবো, ও উম্মতের কলিজার টুকরা, সূর্য সন্তান যুবক, ও যুবক ভাই, পা দুইটা আগায় দাও, পায়ে ধরে বলে দিয়ে যায়, ও যুবক, তোমার মতো কত যুবক কবরে শুয়ে আছে, গোরস্থানে শুয়ে আছে। যারা ভাবতো, যারা মনে করতো, বলে বৃদ্ধ বয়সে এরকম ভাবে তওবা করব, নামাজ পড়ব, ঠিক কিনা? তাদের কপালে তওবা নসিব হয়েছে? তওবা নসিব হয় নাই। তারা ভাবতো, মনে করতো, এখন কি নামাজ পড়বো, ঠিক কিনা? নামাজ পড়তে গেলে, মসজিদে গেলে শরম লাগে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নামাজ পড়তে গেলে এগো শরম লাগে। কিছু যুবক আছে না নাই? কিন্তু গানের অনুষ্ঠানে গেলে আর শরম লাগে, ওয়াজ মাহফিলে আসলে এদের শরম লাগে, আছে না নাই? সবাই না, কিছু যুবক, মাশাআল্লাহ, কিছু যুবক আছে যারা ইসলামের জন্য রক্ত দিতে, জীবন দিতে তৈয়ার, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহর দুশমন, নাস্তিক, মুরতাদ যারা, যারা আল্লাহকে বলে মুনাফিক, তাদের জন্য রক্ত দিবে, জীবন দিবে, এমন যুবক আছে না নাই? যেই বাউল আর ফাউল আবুল সরকার আল্লাহকে মুনাফিক বলে গালি দিয়েছে, পড়েন নাউজুবিল্লাহ। যেই মুসলমান তার পক্ষ নিবে,
তাকে সমর্থন করবে, তার ঠিকানাও হবে জাহান্নাম। ঠিক কিনা জোরে? আপনি ভিডিওগুলো দেখলে অবস্থা কোনো মুসলমান নিজেকে ধরে রাখতে পারবে না। যার ভিতরে সরিষার দানা পরিমাণ ন্যূনতম ঈমান আছে, সে কোনোদিন এই কথা শোনার পরে আমি যদি তাকে পাইতাম তাকে জবাই করতাম। ঠিক কিনা জোরে বলেন? জবাই করে ফেলতাম। যেই কুলাঙ্গার, যেই বদমাইশ, যেই জানোয়ার আমার আল্লাহকে মুনাফিক বলে গালি দিয়েছে, ওই জানোয়ার এই জমিনে বাঁচার কোনো অধিকার নাই। ঠিক কিনা জোরে বলেন? সুতরাং আজকে যারা তাদের পক্ষ নিয়ে কথা বলতেছে তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনার চাইতে, আপনার দলের চাইতে আল্লাহর দাম কম না বেশি? চিল্লায় বলেন ঠিক। আল্লাহর দাম কম না বেশি? এই জমিন কার? আসমান কার? যে কুলাঙ্গার তুমি আল্লাহকে গালি দিয়েছো, এই জমিন ছেড়ে দাও, এই জমিনে থাকার তোমার কোনো অধিকার নাই। ঠিক কিনা জোরে বলেন? আপনি কিভাবে ঠিক রাখবেন? আপনার ভিতরে যদি মুসলমানিত্ব থাকে, ঈমান থাকে, তার পক্ষ নেওয়ার তো কোনো প্রশ্নই প্রশ্ন আসে না। কিন্তু অনেকেই এখন তার পক্ষে কথা বলছে, তার পক্ষে তার নিঃশর্ত মুক্তি চায়। পরে নাউজুবিল্লাহ। আবার তারা লেখছে তার কিছু ভক্ত, তাকে যদি মুক্তি না দেওয়া হয় 50 লক্ষ বাউল মাঠে নামবে। আমরা বলি 50 লক্ষ বাউল মাঠে নামো। আমার দেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সারা দেশ থেকে বিদ্রোহের আগুন জ্বলবে। ঠিক কিনা জোরে বলে? দেশে একটা বাউলের জায়গা হবে না। ঠিক কিনা জোরে বলে? সুতরাং বলতেছিলাম, আমরা যেই আল্লাহ তোমাকে বানাইছে, সৃষ্টি করছে, আল্লাহ রাব্বুল আলামিন আদর করে, মায়া করে, দয়া করে আল্লাহ তোমাকে বানাইলো। যখন তোমার কোনো অস্তিত্বই ছিল না, আল্লাহ তোমাকে অস্তিত্ব দিয়েছে। সেই আল্লাহর বিরুদ্ধেই তুমি এরকম গালি দিয়েছো। এরপরে আরো অনেক কথাবার্তা বলেছে যেগুলো আসলে ভাষায় মুখ দিয়ে বলার মতো। তাহলে আমি বলতেছিলাম, যুবক ভাই যারা আসছো আর যারা এখনো পর্যন্ত মাহফিলে আসতে পারো না, ও যুবক ভাই মাহফিলে চলে আসো, আজকের মাহফিলে চলে আসো। তাহলে আমি বলতেছিলাম, ঈমানি মৃত্যু যদি কেউ লাভ করতে চায়, জোরে বলেন কি মৃত্যু? আরো জোরে বলেন। ঈমানি মৃত্যু যদি কেউ লাভ করতে চায়, কেউ যদি চায় মৃত্যুর সময় আমার ঈমান নসিব হবে, আমি চাই মৃত্যুর সময় আমার ঈমান নিয়ে যেন আমি কবরে যেতে পারি, ঈমান আমল সাথী নিয়ে যেন কবরে যেতে পারি, এটা যদি কেউ চায়, নবীজি বলেন, উম্মত রে, বেশি পরিমাণে মৃত্যুর কথা তুমি স্মরণ করো। সুবহানাল্লাহ। তাহলে মৃত্যুর কথা স্মরণ করার দরকার আছে না নাই? এ বাবা জোরে বলেন, আছে না নাই? মৃত্যু থেকে কেউ রেহাই পাবে? পাবে। চরম এক বাস্তবতার নাম হচ্ছে মৃত্যু। ঠিক কি না? চরম এক বাস্তবতার নাম হলো মৃত্যু। এ বাবা, পৃথিবীর যত ধর্ম আছে, যত মানুষ আছে, যত বর্ণের মানুষ আছে, পৃথিবীর কোন ধর্মের মানুষ, কোন মানুষ সে মৃত্যুকে অস্বীকার করে? অনেকে আছে জাহান্নাম বিশ্বাস করে না, কবরের আযাব বিশ্বাস করে না, আল্লাহ বলতে কিছু আছে বিশ্বাস করে না, আছে না নাই? কিছু নাস্তিক আছে, তারাও আল্লাহকে মানে না, আল্লাহকে স্বীকার করে না, কিন্তু তারা মৃত্যুকে মানে, আছে না নাই? এ বাবা, এক বাক্যে সবাই মৃত্যুবরণ করতে হবে, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এটা সবাই স্বীকার করে। ঠিক কি না? সবাই স্বীকার করে। ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ, নাসারা, মুসলিম, হিন্দু বলেন, যে কোনো ধর্মের যে কোনো মানুষ, প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করতে হবে, দুনিয়ায় থাকা যাবে না, এটা সবাই স্বীকার করে, বিশ্বাস করে। ঠিক কিনা জোরে বলে? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন কি বলে আছেন? মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, যারা জন্ম নিয়েছো, যাদের প্রাণ আছে, প্রতিটা প্রাণের এক মৃত্যু বরণ করতে হবে। প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ঠিক কিনা? প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে।
আল্লাহ বলেন সুম্মা ইলাইনা তুরজাউন, এরপরে আমি আল্লাহর কাছে সবাই ফিরে আসবে, ঠিক কিনা? কার কাছে ফিরে যাব? জোরে বলেন না, কার কাছে? কে আমাদেরকে পাঠাইছে? আওয়াজ করে বলেন, কে? আল্লাহ আমাকে আপনাকে পাঠাইছে। কি কারণে বাবা পাঠাইছে জানার দরকার আছে না? কি কারণে আল্লাহ আমাকে আপনাকে দুনিয়ায় পাঠাইছে? বলে আল্লাহ বড় মায়া করে দয়া করে আমাকে আপনাকে বানাইছে, এরপরে দুনিয়ায় পাঠাইছে। কি কারণে, কেন পাঠাইছে? বলে ওই উদ্দেশ্য আমরা ভুলে গেছি, ঠিক কি না? তাহলে আমি বলতেছিলাম, এক নাম্বার, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। মায়ার নবী, মদিনার নবী বলেন, ও উম্মতেরা, এরে আমার উম্মতের দল, মৃত্যুর কথা বেশি পরিমাণে স্মরণ করো, কারণ এর মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। যারা মৃত্যুর কথা বেশি স্মরণ করবে, তো নবীজি বলেন মৃত্যুর সময় তাদের ঈমান নসিব হবে। পড়েন সুবহানাল্লাহ। তাদের ঈমান নসিব হবে। তাহলে আমাকে আপনাকে মরতে হবে, কথা ফাইনাল, ঠিক কিনা? তাহলে কে কখন কোথায় মারা যাব এটা পৃথিবীর কেউ জানে না, জানে একজন। তিনি কে? এ বাবা জোরে বলেন, তিনি কি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মতদেরকে জানায়া দেন। এ নবী, আল্লাহ বলেন, নবী গো, 5 জিনিসের এলেম আমি আল্লাহ পৃথিবীর কোনো মানুষকে দেই নাই, পৃথিবীর কোনো পয়গম্বর রাসূলকে দেই নাই। 5টা জিনিসের এলেম আমি আল্লাহ নিজের মধ্যে রেখে দিয়েছি, এমনকি আপনাকেও এই 5 জিনিসের এলেম দেই নাই। এর ভিতরে একটা এলেম হলো বাবা, কে কখন কোথায় মারা যাবে এটা পৃথিবীর কেউ জানে না, জানে একজন। তিনি কি? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা আমি আল্লাহ জানি কে কখন কোথায় মারা যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে অন্য সূরার ভিতরে আল্লাহ বলেন, ও বান্দা, মৃত্যু থেকে তুমি যতই পলায়ন করো, মৃত্যু থেকে তুমি কোনোদিন রেহাই পাবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যুবরণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যুবরণ করার পরে তোমার প্রতিদান তোমাকে পরিপূর্ণভাবে দেওয়া হবে। বান্দা, দুনিয়ায় যত নেক আমল করেছো, উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন পরিপূর্ণভাবে তোমার প্রতিদান, তোমার জাযা, তোমার বিনিময় তোমার হাতে দেওয়া হবে, তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। এবার আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, হাসরের ময়দানে চূড়ান্ত ফয়সালা হবে যখন তোমার বিনিময়, তোমার কর্মের প্রতিদানগুলো দেওয়া হবে। হাসরের ময়দানে চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা, আল্লাহ বলেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে যাকে জান্নাতের টিকিট দেওয়া হবে, আল্লাহ বলেন, ফাকাদ ফাজ, তার জীবন সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাতের টিকিট পেতে চাই কি চাই না? জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা চাই 2 হাত তুলে আল্লাহকে দেখায়। নারে তাকবীর! জান্নাতে যেতে চাই সবাই।
তাহলে আমল করতে হবে। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যদি জান্নাতে যেতে চাও আমল করতে হবে। জোরে বলেন, কি করতে হবে? আমল করতে হবে। পরের আয়াতে আল্লাহ দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ঘোষণা দিলেন। আল্লাহ বললেন, কর্মের পরিপূর্ণ ফলাফল যখন দেয়া হবে, বিনিময়ে যখন দেয়া হবে, তো চূড়ান্ত ফয়সালা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার কর্ম ভালো হবে সে জান্নাতে চলে যাবে। এরপরে আল্লাহ বলেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমাল হায়াতুদ দুনিয়া, আল্লাহ বলেন, বান্দা দুনিয়া এটা ধোঁকার জায়গা, প্রতারণার জায়গা। এখানে শুধু মানুষ তোমাকে ধোঁকা দিবে, হাজারো ধোঁকার ভিড়ে তোমাকে ঈমান আমল নিয়ে চলতে হবে। ঈমান আমল নিয়ে কবরে আসতে হবে। জোরে বলেন, কি নিয়ে কবরে যেতে হবে? ঈমান আমল, ঈমান আর আমল নিয়ে কবরে যেতে হবে। আল্লাহ বলেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া তো শুধুমাত্র কেবলমাত্র এটা ধোঁকার জায়গা। দুনিয়ার সব স্বার্থপর, স্বার্থ ছাড়া কেউ কোনো কাজ করে, কেউ কোনো কাজ করে না। দুনিয়া ধোঁকার জায়গা। তো আল্লাহ নিজেই বলেন, এই হাজারো ধোঁকার ভিড়ে তোমাকে ঈমান আমল নিয়ে কবরে আসতে হবে। তোমার ঈমান তোমাকে ধরে রাখতে হবে, তোমাকে আমল করতে হবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা এই দুনিয়ার ধোঁকার ভিতরে পড়ে আমি আল্লাহকে ভুলে যেও না, আখিরাত ভুলে যেও না, কবর ভুলে যেও না, জাহান্নাম ভুলে যেও না। ঠিক কি না? জোরে বল। ভোলা যাবে? কবর ভোলা যাবে না। কবর আছে না নাই? কবরের আযাব সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? এরপরে জাহান্নাম আছে না নাই? এই বিশ্বাস আছে তো আমাদের ভিতরে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার পিছনে পড়ে, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে আমি আল্লাহকে আবার ভুলে যেও না। তাহলে দুনিয়াও হারাইবা, আখিরাতও হারাইবা। দুনিয়াও হারাইবা, আমি আল্লাহকেও তুমি হারিয়ে ফেলবা। আল্লাহ বলেন, বান্দা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি হলো? এত কিছু হওয়ার পরে তুমি এরপরও শুধু দুনিয়া দুনিয়া দুনিয়ার পিছনেই ছুটতেছো। এই দুনিয়ার কোনো কিছু তোমার সাথে যাবে? যাবে? বলেন, কোনো কিছু যাবে? কিচ্ছু যাবে না। আমার আপনার ঘর, আমার আপনার বাড়ি, আমার আপনার ছেলে মেয়ে, স্ত্রী, আত্মীয় স্বজন কেউ যাবে? আমার আপনার সাথে কেউ যাবে না। যাবে কি? যাবে আমার আপনার জীবনের নেক আমল। ঠিক কিনা বলেন? আমার আপনার জীবনের নেক আমলগুলো আমার আপনার সাথে কবরে যাবে। তাহলে নেক আমল করার দরকার আছে না? যারা বলেন আছে না নাই? তাহলে মৃত্যু থেকে কেউ রেহাই পাবে? আমাদের সবাইকে একদিন মরতে হবে। ঠিক কিনা? জোরে বলেন। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না। ঠিক কিনা? কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। সব ছেড়ে চলে যায়, যেতে হয়। মৃত্যু মানে না কোনো পরিচয়। ঠিক কি না? কোনো পরিচয় মানে? জোরে বলেন, মানে? সব ছেড়ে চলে যায়, যেতে হয়। মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। ঠিক না? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না। ঠিক না? সুতরাং বলতেছিলাম, আমরা কেউ দুনিয়ায় থাকবো না, পৃথিবীতে আমরা কেউ থাকবো না।
তাহলে কথা ফাইনাল বাবা, আমাকে আপনাকে দুনিয়া আছে অন্ধকার কবরে চলে যেতে হবে। যেই কবরে মা নাই, যেই কবরে বাবা নাই, যেই কবরে বাবা ছেলে যাবে না, মেয়ে যাবে না, এ বাবা সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা যারা আসছেন, ও পশ্চিম খলাপাড়ার মুসলমান ভাইরা আমার, ও সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা যারা আসছেন, ও উম্মতের মায়েরা, ও উম্মতের বোনেরা, ও মা, সংসার করতে গিয়ে আপনি নামাজ ছেড়ে দিলেন, আল্লাহর হুকুম ছেড়ে দিলেন। ও মা, এই সংসারের কথা দিয়ে দোহাই দিয়ে গো মা, কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যাবে? এ মা, আপনার এক সন্তান বলে যায়, ও মা, জোহরের নামাজের সময় রান্না করতে গিয়ে এ মা জোহরের নামাজ ছেড়ে দিলেন, নামাজ পড়ালেন না। দুপুর 3টা বাজে 4টা বাজে আপনি গোসল করেন, আসর চলে যায় হেলায় অবহেলায়, মাগরিব চলে যায়, নামাজ পড়েন না। সংসার করতে গিয়ে, সংসার সামলাইতে গিয়ে আপনি আল্লাহকে ভুলে গেলেন, নামাজ ছেড়ে দিলেন। ও মা, আপনার স্বামী, আপনার সন্তান কেউ আপনার সাথে কবরে যাবে না। ও মা, যেই দিন 2 চোখ বন্ধ হয়ে যাবে, ও মা, আপনাকে কবরে নামায় দিয়ে আসবে। এরপরে 2-4 দিনের পরে আর কেউ আপনার খোঁজ খবর নিবে কেউ আর খোঁজ খবর নিবে না। 4 দিন পর্যন্ত, 2-4 দিন খোঁজ খবর বলে একটু দোয়া করাবে, কিন্তু এরপরে সবাই আমাকে আপনাকে ভুলে যাবে, ঠিক কিনা? ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না, ঠিক কিনা? যাবে কেউ? জোরে বলেন, সঙ্গে কেউ যাবে? ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইছো একা, যাইবা একা, ও তুমি আইছো একা, যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না, ঠিক কিনা? এ বাবা, কেউ যাবে না। ও মায়েরা, ও উম্মতের বোনেরা, ও মা, পায়ে হাত দিয়ে বলে যায়, ও মা, অনুরোধ করে যায়, আপনি নামাজ ছেড়ে দিয়েন না, জোহরের নামাজ ছেড়ে দিয়েন না। রান্না করতে গিয়ে জোহর ছেড়ে দেন, ও মা, সংসারের দোহাই দিয়ে কবরের আযাব থেকে বাঁচা যাবে। কবরের আযাব যদি মানুষ দেখিত, এ বলেন আল্লাহু আকবার। ঘর বাড়ি ছাড়িয়া গো মানুষ পালাইতো, ঠিক কিনা? কবরের আযাব বাবা সহ্য করা যাবে না। এজন্য বলবো, ও সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা যারা আছেন, ও বাবা, আমার আপনার শিশুকাল খেলতে খেলতে সময় চলে গেল, যৌবনকাল সময় চলে গেল, এবার বৃদ্ধকালে আসছেই আমরা। ও বাবা, আপনার বয়স 60 বছর 70 বছর চলে, এখনো পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আমরা এরকম পড়ি না, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি না। অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা এমন আছেন, নামাজের সময় দোকানে বসে থাকে, চা হোস্টেলে বসে থাকে, মসজিদের সামনে দিয়ে চলে যায়, আজান হচ্ছে, বান্দার ভিতরে কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, কোনো টেনশন নাই। এমন সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবা আছে না নাই? এ বাবা জোরে বলেন, আছে না নাই? এ বাবা, কি জবাব দিবেন আল্লাহর কাছে? আপনার চুলগুলো সাদা হয়ে গেল, দাড়ি সাদা হয়ে গেল, চুল দাড়ি সাদা করে একজন, তিনি কে? জোরে বলেন, তিনি কি? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার চুল দাড়ি এগুলো সাদা করেছেন, কেন করেছেন? আল্লাহ বলেন, আমি আল্লাহ চুল দাড়ি সাদা করে সতর্ক করলাম,
বান্দা ফিরে আসো, শেষ বয়স হলেও তুমি ফিরে আসো, শেষ বয়সে হলেও ফিরে আসো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ফাতিরের 37 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। এত আস্তে আর জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীমের সূরা ফাতিরের 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোমাকে তোমার চুল দাড়ি আমি আল্লাহ সাদা করেছিলাম, তোমাকে সতর্ক করেছিলাম। আল্লাহ বলেন, বান্দা এই যে চুল দাড়ি আমি আল্লাহ সাদা করে তোমাকে সতর্ক করেছি, এরপরেও তুমি সতর্ক হও নাই, তুমি নামাজ পড়ো নাই, আমি আল্লাহর হুকুম ছেড়ে দিয়েছো, দিব্যি চলাফেরা করেছো, আমি আল্লাহকে তুমি ডাকো নাই, ঠিক কিনা? জিন্দিগি তোর যাইরে ফাঁকি দিয়া, জিন্দিগি তোর যায় ফাঁকি দিয়া, ঠিক কিনা? ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া রে আদম, জিন্দিগি তোর যায় ফাঁকি দিয়া, ঠিক কিনা? এ বাবা যারা আসছেন পা দুইটা আগে দেন, পায়ে ধরে বলে দিয়ে যায়, এ বাবা আমল করলেও সময় চলে যাবে, আমল না করলেও সময় চলে যাবে। এ বাবা আপনি যদি মসজিদে যান নামাজ পড়েন সময় চলে যাবে, আবার যদি দোকানে বসে থাকেন বাজারে বসে থাকেন নামাজ না পড়েন সময় কিন্তু চলে যাবে, ঠিক কি না? সময় কারোর জন্য বসে থাকবে না, ঠিক যখন আপনার আমার ফয়সালা উপর থেকে হয়ে যাবে, দুই চোখ বন্ধ হয়ে যাবে, আমাকে আপনাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, ঠিক কি না? সুতরাং বলতেছিলাম, ও উম্মতের মায়েরা, ও উম্মতের বোনেরা, ও মা, আজকের এই মাহফিল থেকে তওবা করে যান, আর নামাজ ছেড়ে দিয়ার না গো মা। কারণ নবীজি বলেছেন, যেই ঘরের মা ভালো ওই ঘরের সন্তান ভালো, ঠিক কি না? জোরে বলেন। নবীজি বলেন, যেই ঘরের মা নামাজি ওই ঘরের সন্তানগুলো নামাজি। যেই ঘরের মা নামাজ পড়ে চোখের পানি দিয়া স্বামীর জন্য দোয়া করে, সন্তানের জন্য দোয়া করে, আর বলে, ওগো আল্লাহ তুমি আমার স্বামীকে বাঁচক নামাজি বানায় দাও, আমার স্বামীর ব্যবসার মধ্যে কাজের মধ্যে বরকত দাও, আমার সন্তানটাকে নামাজি বানায় দাও। ও মায়েরা, রব্বে কাবার কসম খেয়ে বলি, কোনো মা যদি চোখের পানি ফেলি স্বামীর জন্য সন্তানের জন্য দোয়া করে, ওই চোখের পানিকে ওসিলা করে আল্লাহ তার স্বামীকে সন্তানকে নামাজি বানায় দিবে, ঠিক কি না? সুতরাং আমি বলতেছিলাম, আলোচনা লম্বা হয়ে যাচ্ছে, আমি আপনাদেরকে বলতেছিলাম, কেউ যদি মৃত্যুর সময় ঈমান নিয়ে কবরে যেতে চায়, নবীজি বলেন, উম্মতেরা রে বেশি পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করো, তাহলেই তুমি মৃত্যুর সময় ঈমান তোমার নসিব হবে। কি নসিব হবে? ঈমান নসিব হবে। বেশি পরিমাণে মৃত্যুর কথা আমাকে আপনাকে স্মরণ করতে হবে। করবেন তো ইনশাআল্লাহ? যারা মৃত্যুর কথা বেশি স্মরণ করে তাদের জন্য নগদ 3টা পুরস্কার। জোরে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নগদ 3টা পুরস্কার দিবেন যারা মৃত্যুর কথা বেশি পরিমাণে স্মরণ করে। প্রতিদিন যারা মৃত্যুর কথা স্মরণ করে, মরতে হবে, কবরস্থানে যায়, গোরস্থানে যায়, গিয়ে দাঁড়িয়ে প্রতিদিন কবরস্থানের কাছে যাবেন, গিয়ে দাঁড়াবেন 2 মিনিট 5 মিনিট দাঁড়িয়ে একটু চিন্তা করবেন, এই যে মানুষগুলো শুয়ে আছে এরা তো এক সময় আমাদের এখানেই ছিল, এই খলাভাড়াতে ছিল, ঠিক কি না? এরা বসবাস করেছে, বাজার করেছে, এরা ব্যবসা বাণিজ্য করেছে, খেতে খামারে কাজ করেছে, সংসার করেছে, কিন্তু আজকে তারা আজকে বেঁচে নাই, তারা কবরে শুয়ে আছে। আমাকে আপনাকেও যেতে হবে, আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। কেউ আমরা থাকবো? যারা বলেন কেউ থাকবো?
তাহলে আল্লাহ বলেন নগদ 3টা পুরস্কার দেওয়া হবে যারা মৃত্যুর কথা বেশি স্মরণ করে। 1 নাম্বার নবীজি বলেন তাদের তওবা নসিব হবে। কি নসিব হবে? জোরে বলেন। তওবা নসিব হবে। যারা মৃত্যুর কথা বেশি স্মরণ করবে তাদের তওবা নসিব হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাকে তওবা করার সুযোগ দিব। বলেন সুবহানাল্লাহ। এবার আসুন 2 নাম্বার কি পুরস্কার? নবীজি বলেন যারা মৃত্যুর কথা বেশি স্মরণ করে তাদের 2 নাম্বার পুরস্কার হলো তাদের ইবাদতের মধ্যে আল্লাহ মজা ঢেলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ইবাদতের মধ্যে কি ঢেলে দিবেন? মজা, ভালো লাগবে। নামাজ পড়বেন তো দিলের মধ্যে এক শান্তি, প্রশান্তি পাবেন, যেটা পৃথিবীর অন্য কোনো জিনিস দিয়ে লক্ষ কোটি টাকার মাধ্যমেও পাওয়া যাবে। সুতরাং নবীজি বলেন বেশি পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করো তো ইবাদতের মধ্যে মজা আল্লাহ রাব্বুল আলামিন ঢেলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বরে আল্লাহ রাসূল বলেন যারা মৃত্যুর কথা বেশি স্মরণ করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল কনাআতু অল্পে তুষ্টির গুণ আল্লাহ তাকে দান করবে। বলেন সুবহানাল্লাহ। অল্পে তুষ্টির গুণ আল্লাহ তাকে দান করবে। অর্থাৎ অল্প তুষ্টি মানে আপনার এমন কিছু রিজিক আল্লাহ আপনাকে দিবে হালাল ভাবে, যে রিজিকের মধ্যেই বলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সীমাবদ্ধ রাখবেন, অন্য কোনো পেরেশানি আপনার ভিতরে থাকবে না। দুনিয়া আপনার ভিতর থেকে আল্লাহ বের করে দিবেন, আখেরাত আপনার ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিবেন। পড়েন সুবহানাল্লাহ। দুনিয়ার পেরেশানি, দুনিয়ার অস্থিরতা, আমি 2 তালা করেছি 3 তালা করতে হবে, পেরেশানি আপনার থাকবে না। 1 তালা ছাদ দিয়ে করেছি আবার 2 তালা করতে হবে, পেরেশানি আপনার থাকবে না। কোনো মতো বেঁচে আছি, হালাল ভাবে চলতেছি, এর ভিতরে আল্লাহ আপনাকে রাখবে। দুনিয়ার পেরেশানি আরো লাগবে, চাহিদার কোনো শেষ আছে? যারা দুনিয়াদার, নবীজি বলেন এদের কবরে, এদের মুখে কবরের মাটি প্রবেশ করার আগ পর্যন্ত এদের চাহিদা শেষ হবে। কে বলছেন? কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন যারা দুনিয়াদার, যারা শুধু দুনিয়ার পিছনেই পড়ে আছে, আখিরাত ভুলে গেছে, আল্লাহ ভুলে গেছে, নামাজ রোজা ইবাদত সবকিছু ভুলে গেছে, বলে এমন হয়েছে অবস্থা, ইমানের হালত, ইমানের অবস্থা এমন হয়েছে। বলে কেমন হয়েছে? বলে কুখ্যাত এই বেঈমান আর জানোয়ার আবুল সরকার আল্লাহকে মুনাফিক বলে গালি দেওয়ার পরেও তার ভিতরে কোনো পরিবর্তন, সে দুনিয়া নিয়ে পড়ে আছে, আল্লাহকে গালি দেখ তার কোনো অসুবিধা। নাউজুবিল্লাহ। চিন্তা করতে পারেন? আল্লাহ বলে এক মুখে কয় কথা কয়? এক মুখে 4 কথা বলে। আল্লাহর কথার আগাও নাই মাথাও নাই। বলে নাউজুবিল্লাহ। এই জানোয়ারের ঈমান আছে না গেছে? তাহলে আমি বলতেছিলাম আল্লাহ বলেন 3 নাম্বার আল কনাআতু, আল্লাহ বলেন অল্পে তুষ্টির গুণ আমি আল্লাহ তাকে দান করব। পড়েন সুবহানাল্লাহ। তাহলে মৃত্যুর কথা বেশি পরিমাণে স্মরণ করার দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? করব তো ইনশাআল্লাহ। আর যারা মৃত্যুর কথা ভুলে যাবে, মরতে হবে, যারা এটা চিন্তা করবে না, মরতে হবে এটা যারা চিন্তা করবে না, আল্লাহ বলেন তাদেরকে নগদ 3টা শাস্তি দেওয়া হবে। পড়েন নাউজুবিল্লাহ। নগদ 3টা আযাব দেওয়া হবে। আল্লাহ বলেন ওই যে দুনিয়ার পিছনে পড়ে আছো, ঠিক আছে থাকো পড়ে। আল্লাহ বলেন মৃত্যুর কথা ভুলে গেছো, মরতে হবে, কবরে যেতে হবে, মাটির নিচে যেতে হবে, ভুলে গেছো, ঠিক আছে থাকো পড়ে। তো আল্লাহ বলেন তার তওবা আমি বিলম্ব করে দিব, তাকে তার তওবা বিলম্ব হয়ে যাবে, তার তওবা নসিব হবে। তার তওবা নসিব হবে না, বিলম্ব। সে খালি বলবে সময় তো আরো আছে, নামাজে যেমন নামাজ পড়বো না, এমন মানুষ আছে না নাই? ওই বহুত সময় আছে নামাজ পড়া, বলে না কি আছে, বহুত সময় আছে তার কাছে নামাজ পড়া, সে এখন পড়বে না। অথচ যদি 1 মিনিট পরে আজরাইল চলে আসে, নামাজ পড়ার কোনো সুযোগ আছে? যারা বলেন আছে। সুতরাং আল্লাহ বলেন মৃত্যুর কথা বান্দা ভুলিও না, মৃত্যুর কথা ভুলিও না, মৃত্যুর কথাটা স্মরণ করো। যদি ভুলে যাও তাহলে তওবা বিলম্ব হয়ে যাবে। তোমার ভিতরে শয়তান বলবে, খালি শয়তানে তোমার ভিতর থেকে কথা বের করবে, শয়তান তোমাকে ধোঁকা দিবে আর বলবে আর সময় আছে, আর সময় আছে, তো নামাজ পড়ার বহুত সময় আছে, তওবা করার বহুত সময় আছে, ঠিক কি না? সুতরাং আল্লাহ বলে এই ফান্দে পড়িও না, এই ধোকায় পড়িও না, এই প্রতারণার ভিতরে পড়িও না, তাহলে তোমার দুনিয়ার জীবনও শেষ, আখেরাতের জীবনও শেষ। 1 নাম্বার আযাব, শাস্তি। এবার আসেন 2 নাম্বার। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল বলেন যারা মৃত্যুর কথা ভুলে যাবে, মৃত্যুর কথা স্মরণ করবে না, তাদের ইবাদতের মজা আল্লাহ উঠিয়ে নিবে। আর নামাজ পড়বে এদের কাছে ভালো লাগবে না, এদের দিলের ভিতরে শান্তি লাগবে না। সাপ্তাহিক একদিন মসজিদে আসবে জুমা নামাজ পড়ার জন্য, সেখানেও পেরেশানি, অস্থিরতা, সেখানেও তাড়াহুড়া আছে না নাই?
সপ্তাহে একদিন জুমার নামাজ পড়তে আসে অনেক ভাইয়েরা, অনেক মুসলমান ভাইয়েরা বলে সেখানে এসেও তার তাড়াহুড়া, এত তাড়াহুড়া, হুজুর কেন আলোচনা লম্বা করেছে, মোনাজাত কেন লম্বা করেছে, এমন মন্তব্য, এমন অভিযোগ, কমপ্লেন করে এমন মুসল্লি আছে না নাই? জোরে বলেন। আল্লাহ বলেন ইবাদতের মজা আমি আল্লাহ উঠিয়ে নিব, ইবাদত করে সে কোনো মজা পাবে না। এবার আসেন 3 নাম্বার আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নাম্বার আযাব হলো সে অল্পে তুষ্ট হবে না, অল্পেতে তার হবে না, অল্পের মাধ্যমে তার চাহিদা শেষ হবে না। সে শুধু চাইবে আমার আরো চাই, আরো চাই, আরো চাই। সেই দুনিয়ার পিছনে এমন এই করতে করতে একটা সময় আজরাইল তার সামনে এসে তার জান কবজ করে নিল। পড়েন নাউজুবিল্লাহ। এটা আমাদের জন্য আযাব, ঠিক কিনা? আযাব না? যদি কারো ভিতরে দুনিয়া চলে আসে, দুনিয়ার চাহিদা, এটা লাগবে, সেটা লাগবে, এটা করতে হবে, সেটা করতে হবে, এই পেরেশানি, এই অস্থিরতা করতে করতে একটা সময় সেই কবরেই চলে যায়, ঠিক কিনা? জোরে বলেন। এ বাবা বলেন, দুনিয়াতে যারা ছিল, যারা কবরে শুয়ে আছে, তারা কি কেউ দুনিয়ার জীবন তাদের চাহিদা শেষ হয়েছে? চাহিদা কোনো একটা কাজ এদের বাকি রয়ে গেছে, বলে আপনার যেই কাজটা সে করতে পারে নাই, তার স্বপ্ন সে পূরণ করতে পারে নাই, ঠিক কিনা? জোরে বলেন। সুতরাং বলতেছিলাম এই মৃত্যুর কথা আমাকে আপনাকে বেশি পরিমাণে স্মরণ করতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। যদি করেন তাহলে আল্লাহ আপনাকে অল্পতেই আপনার হয়ে যাবে, অল্প আল্লাহ আপনাকে দান করবে, এটা হালাল ভাবে আসবে, রুজি রোজগার হালাল ভাবে আল্লাহ অল্প দিবে, এর ভিতরেই আপনার হয়ে যাবে, আপনি আল্লাহর উপরে সন্তুষ্ট থাকবেন। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং আমরা বেশি পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এবার আসেন 2 নাম্বার এমন কি আমল যে আমল করলে মৃত্যুর সময় ঈমান নসিব হবে, জানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মায়ের নবী বলেন, আল্লাহ রসুল বলেন 2 নাম্বার আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করা। কি করা? 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করা 2 নাম্বার আমল। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজের সাথে যাদের সম্পর্ক আছে, মসজিদের সাথে যাদের সম্পর্ক আছে, তো আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রসুল বলেন সাহাবীরা তাদের ঈমানের ব্যাপারে সাক্ষী দাও, এরা ঈমানদার, এটা সাক্ষী দাও। পড়েন সুবহানাল্লাহ। মসজিদের সাথে যাদের সম্পর্ক আছে, মসজিদে যারা আসে, যাদের আসা যাওয়া আছে, নামাজের সাথে যাদের সম্পর্ক আছে, নবীজি সাহাবীদেরকে বলছেন তাদের ঈমানের ব্যাপারে তোমরা সাক্ষী দাও। পড়েন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। যারা জাহান্নামে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যারা জাহান্নামে যাবে, হাসরের ময়দানের মানুষগুলো 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। জোরে বলেন কয় ভাগে? 2 ভাগে, 2 দল হবে। একদল মানুষ চিরস্থায়ী জাহান্নামী, একদল মানুষ কি চিরস্থায়ী জাহান্নামী, আরেক দল মানুষ হবে জান্নাতি, আরেক দল মানুষ হবে জান্নাতি। এই জান্নাতীদের ভিতরে মুমিন হবে তারা। এই মুমিনদের ভিতরে আবার 2 দল, একদল সরাসরি হিসাবের পরেই জান্নাতে চলে যাবে, আরেক দল চলে যাবে জাহান্নামে। জাহান্নামে তারা শাস্তি ভোগ করার পরে কতটা সময় তারা শাস্তি ভোগ করবে, এটার সময় সীমা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। সে কত বছর, কত যুগ, কতটা সময় জাহান্নাম ভোগ করবে। জাহান্নামের শাস্তি ভোগ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই জাহান্নামীরা যখন, জাহান্নামী মুমিন যখন জাহান্নামে যাবে, আর জান্নাতি মুমিন যখন জান্নাতে চলে যাবে, এবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মুমিন আর জাহান্নামী মুমিনের কথোপকথন, আলাপচারিতা, তাদের কথাবার্তা আল্লাহ কোরআনে তুলে ধরে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে সূরা মুদ্দাসসিরের 42তম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মুমিন আর জাহান্নামী মুমিনের কথা আলোচনা করেছেন। পশ্চিম খলাপাড়ার কিছু মুমিন যাবে জান্নাতে, আবার কিছু মুমিন যাবে জাহান্নামে, ঠিক কিনা? আল্লাহ নিজে বলেছেন কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতি মুমিন আর জাহান্নামী মুমিন পরস্পর একে অপরের সাথে কথা বলবে। পড়েন সুবহানাল্লাহ।
কথা বলার শক্তির সামর্থ্য সুযোগ করে দিবে একজন। আওয়াজ করে বলেন তিনি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ। জান্নাতি মুমিন আর জাহান্নামী মুমিন কথা বলবে। জান্নাতি মুমিন বলবে, ও জাহান্নামী ভাই, মা সালাকাকুম ফি সাকর, কোন জিনিস তোমাকে জাহান্নামে নিয়ে আসলো? কোন জিনিস তোমাকে সাকর নামক জাহান্নামে নিয়ে আসলো? একই গ্রামে আমাদের বসবাস, একই গ্রামে আমরা বসবাস করেছি, একই গোরস্থানে আমাদের দাফন হয়েছে, একই বাজার থেকে আমরা বাজার করেছি। ও ভাই, আজকে আমি জান্নাতে আর তুমি জাহান্নামে। কি কারণে জাহান্নামে আসছো? কোন অপরাধের কারণে, কোন গুনাহের কারণে আজকে তুমি জাহান্নামে আসছো? এবার জাহান্নামী মুমিনরা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলবে, চোখের পানিগুলো ছেড়ে দিবে আর হাউমাউ করে চিৎকার করে বলতে থাকবে, ও জান্নাতি ভাই, ও জান্নাতি ভাই। তারা বলতে থাকবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। জাহান্নামীরা বলবে, ও জান্নাতি ভাই, দুনিয়ার জমিনে তুমি নামাজ পড়েছো আর আমি নামাজ পড়ি নাই। নামাজ না পড়ার কারণে আজকে আমাকে জাহান্নামে আসতে হয়েছে। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। এটা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। জান্নাতি মুমিন আমরা যারা মুসলমান, আমরা যদি জাহান্নামে যাই, জাহান্নামে যাওয়ার পরে তারা প্রথম যে অপরাধ স্বীকার করবে, যেই পাপের কথা স্বীকার করবে, যেই গুনাহের কথা স্বীকার করবে, আল্লাহ সেটা কোরআনুল কারীমে তুলে ধরেছেন। আল্লাহ বলেন, জাহান্নামী মুমিন প্রথমেই যে অপরাধের কথা স্বীকার করবে সেটা হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ি কি পড়ি নাই, নামাজ পড়ি নাই। জাহান্নামী মুমিন চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে চিৎকার করবে আর বলবে, ও জান্নাতি ভাই, একই গ্রামে আমাদের বসবাস ছিল, একই গ্রামে বসবাস করেছি, একই মহল্লায় বসবাস করেছি, একই বাজার থেকে বাজার করেছিলাম, একই গোরস্থানে তোমাকে দাফন করা হয়েছিল, কিন্তু তুমি নামাজ পড়েছো আর আমি নামাজ পড়ি নাই। নামাজ না পড়ার কারণে আজকে আমাকে জাহান্নামে আসতে হয়েছে। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? একটু জিকির করে অনেকে ঘুমাইতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। সামনে আগান, এই যে মুরব্বী বাবা সামনে আগান, মাঝখানের যে ফাঁকা জায়গা একটু পূরণ করে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে সামনে আসেন, মুরব্বী বাবা সামনে আসেন। লা ইলাহা, আল্লাহর জন্য মহাব্বতে, আল্লাহর জন্য একটু হরকত করেন, সামনে আসেন। লা ইলাহা লা ইলাহা। আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়, ঠিক কিনা? আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। সেই নবীর জন্য কি মায়া লাগে না? হায়রে উম্মত, নামাজ কেনে পড়ো না? হায়রে মানুষ, নামাজ কেনে পড়ো না? আজান শুনি আসো যারা বিছানায়, তাদের জন্যে
কান্দেন নবী রওজায়, ঠিক কি না? তাহলে আমি বলতেছিলাম জান্নাতি মুমিন আর জাহান্নামী মুমিন কথা বলবে। জাহান্নামী মুমিন বলবে, ভাই তুমি নামাজ পড়েছো, যার কারণে তুমি আজকে জান্নাতে চলে গেছো, আর আমি নামাজ পড়ি নাই, যার কারণে আমাকে জাহান্নামে আসতে হয়েছে। এবার আসেন আমরা হাদিস থেকে জানবো, আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলে, নবী গো, আপনার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, জোরে বলেন বাবা, কয় ওয়াক্ত? আরো জোরে। 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, আল্লাহ বলেন, নবী গো, আমি আল্লাহ আপনার সাথে ওয়াদা করলাম, আপনার উম্মতকে আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। আরো জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন আরেকটা হাদিস, হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী গো, ইন্নী ইফতারাদতু আলা উম্মাতিকা 5 সালাওয়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী গো, আমি আপনার উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি। জোরে বলেন বাবা, কয় ওয়াক্ত? আল্লাহ বলেন, নবী গো, আমি আল্লাহ আপনার উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি, এবং আমি আল্লাহ এই দায়িত্ব নিয়েছি, আপনার কোন উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, আমি আল্লাহ নিজ দায়িত্বে তাকে জান্নাত দান করব। আল্লাহ বলেন, আমি আল্লাহ নিজ দায়িত্বে তাকে জান্নাতে প্রবেশ করাইব। বলেন সুবহানাল্লাহ। ইন্নী ইফতারাদতু আলা উম্মাতিকা 5 সালাওয়াতিন ওয়া আহিদতু ইনদি আহদান আন্নাহু মান হাফাযা আলাইহিন্না লিওয়াকতিহিন্না আদখালতুহুল জান্নাহ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবী গো, আপনার কোন উম্মত, আমি আপনার উম্মতের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি, এবং আমি আপনার সাথে ওয়াদাবদ্ধ হলাম, ওয়াদা করলাম, ওয়াহিদতু ইনদি আহদান, আপনার ওই উম্মতের ব্যাপারে আমার ওয়াদা থাকবে, আপনার যেই উম্মত 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, তো আমি আল্লাহ লিওয়াকতিহিন্না আদখালতুহুল জান্নাহ, আমি আল্লাহ নিজে নিজ দায়িত্বে তাকে, নিজ জিম্মাদারিতে তাকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। খুশি হন নাই? খুশি হয়েছেন? আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল বলেন, এবার আসেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, মাজমাউজ জাওয়ায়াত হাদিসের কিতাব 15 নাম্বার হাদিস, 50 খণ্ডে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, আল্লাহ রাসূল বলেছেন, মান আলিমা আন্না সালাতা হাক্কুন ওয়াজিবুন দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, উম্মতেরা রে, মান আলিমা আন্না সালাতা, কেউ যদি নামাজ পড়াটাকে জরুরি মনে করে, আবশ্যক মনে করে, তাহলে দাখালাল জান্নাহ, ওয়াজিবুন দাখালাল জান্নাহ, তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ওয়াজিবুন দাখালাল জান্নাহ, তার জন্য আল্লাহর জান্নাত আবশ্যক হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন বাবা, আছে না নাই? ও সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা যারা আছেন, ও উম্মতের মায়েরা, ও উম্মতের বোনেরা, ও মা, আপনার এক সন্তান বলে যায়, ও মা আজকে তওবা করেন পিছনের গুনাহের জন্য। ও মা, জীবনে যত নামাজ কাজা করেছেন, কত নামাজ যে আপনি ছেড়ে দিয়েছেন, তার কোনো হিসাব নাই। এখানে আমার আপনার অনেক সন্তানরা আছে, তারা ফজর পড়ে না কত দিন ধরে, ফজরের নামাজ পড়ে না কত মাস ধরে, কত বছর ধরে। এ বাবা, কি জবাব দিবেন আল্লাহর কাছে? আল্লাহর কুদরতি পায়ে যারা সেজদা দিবি, আল্লাহ বলেন সে আমি আল্লাহর কাছে চলে আসবি। সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? পড়বেন তো ইনশাআল্লাহ। সংসার করতে গিয়ে নামাজ ছেড়ে দিয়েছেন, সংসার সামলাইতে গিয়ে নামাজ ছেড়ে দিয়েছেন, এ বাবা, সংসারের দোহাই দিয়ে কিন্তু বাঁচা যাবে, সংসারের দোহাই দিয়ে বাঁচা যাবে না। যদি বলেন আল্লাহ
সংসারের কামাই করতে গিয়ে, রোজগার করতে গিয়ে, রুজি রোজগার করতে গিয়ে নামাজ পড়তে পারি নাই, কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। এ বাবা, আপনার মতো কত বাবা, কত সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা নামাজ পড়ে আবার কাজও করে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কৃষি কাজ করে সময় মতো নামাজ পড়ে, আছে না নাই? রিক্সা চালায় আবার সময় মতো নামাজ পড়ে, আছে না নাই? এ বাবা, ব্যবসা করে আবার সময় মতো নামাজ পড়ে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ও উম্মতের মায়েরা, ও উম্মতের বোনেরা, ও মা, আপনার মতো কত মা সংসার করে, রান্না করে, আবার নামাজ পড়ে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ও মা, আপনার মতো কত মায়েরা, কত বোনেরা নামাজ পড়ে, কোরআন পড়ে, আবার সংসার রান্না করে, সংসার করে, এমন মা বোন আছে না নাই? ও মা, আপনার কি হয়ে গেল? আপনার উপরে মনে হয় আল্লাহ নারাজ হয়ে গেছে, ঠিক কি না? আল্লাহ নারাজ হয়ে গেছে, এজন্য সংসারের দোহাই দিয়ে আল্লাহর আযাব থেকে রক্ষা পাওয়া যাবে না, ঠিক কি না? সংসার সংসার কইরা ভবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি। সংসার সংসার কইরা ভবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি, ঠিক কিনা? তাহলে বলতেছিলাম নামাজের কথা, নামাজ পড়ার দরকার আছে না নাই? নবীজি বলেন, ঈমান নসিব হওয়ার 2 নাম্বার আমল, মৃত্যুর সময় যদি কেউ চায় আমি ঈমান আমল নিয়ে কবরে যাব, তাহলে 2 নাম্বার আমল হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, ঠিক কিনা? পড়বেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো। নবীজি বলেন মৃত্যুর সময় ঈমান নসিব হবে, কারণ যারা নামাজি হবে তারা আল্লাহকে ভুলে যাবে না, ঠিক কিনা? তাহলে আমি বলতেছিলাম, এবার আসেন 3 নাম্বার আমল, যেটা কোরআন থেকে পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মৃত্যুর সময় ঈমান আমল নিয়ে কবরে যেতে চায় তারা যেন বেশি পরিমাণে দোয়া করে। কি করে? দোয়া করে আল্লাহকে বলে, আল্লাহ, বিনা চাওয়াতে বিনা আরজিতে ঈমান নামক মহা দৌলত দান করেছো, ওগো আল্লাহ, আবার কোন গুনাহের কারণে আমার উপরে নারাজ হয়ে এই ঈমান আবার তুমি নিয়ে যাও না। এই ঈমান তুমি আমাকে, ঈমান আমার কাছ থেকে আবার নিয়ে যাও না, আমাকে গোমরাহির পথে পরিচালিত করো না, আমাকে গোমরা বানিয়ে দিও না, আমাকে অন্ধকারের মধ্যে আমি যেন না থাকি। এই জন্যই দোয়া করা আল্লাহর কাছে। 3 নাম্বার আমল হচ্ছে ঈমানি মৃত্যু লাভ করার জন্য বেশি বেশি দোয়া করা। কি করা? আল্লাহর কাছে বলবেন, নামাজের পরে আল্লাহ হাতুড়ে বলবেন বাংলাতে, আল্লাহ ঈমান নসিব করিও, ঈমানি মৃত্যু দিও। কি মৃত্যু? জোরে বলেন, ঈমানি মৃত্যু দিও। আল্লাহ ঈমান আমল সাথে নিয়ে যেন কবরে যেতে পারি, এই দোয়াটা বেশি বেশি করা, ঠিক কি না? জোরে বলেন। কিভাবে দোয়া করবেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে তুলে ধরেছেন, কুরআনুল কারীমে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, আমি আল্লাহ তোমাকে ঈমান নামক মহা দৌলত দান করেছি। কিভাবে দোয়া করবেন, কে দোয়া করবেন সেটাও আল্লাহ আমাকে আপনাকে শিখিয়ে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এই দোয়াটা বেশি পরিমাণে করবে। এজন্য আমরা যারা আরবি পারি, আরবি দোয়া পারি, আরবিটা বলবো। যারা পারি না বাংলায় বলবো, আল্লাহ তুমি বিনা চাওয়াতে ঈমান দিয়েছো, ওগো আল্লাহ, এবং তুমি আমাদেরকে আল্লাহ তোমার
রহমতের ভিতরে রহমতের চাদর দিয়ে বেষ্টন করে রাখিও, এবং তুমি আমাদের কলবটাকে বক্র করে দিও না, আমাদেরকে ঈমানের পথ থেকে দূরে সরায় দিও না, ঠিক কি না? এজন্য বেশি পরিমাণে দোয়া করা, ঈমানি মৃত্যু লাভ করার জন্য বেশি পরিমাণে কি করা? জোরে বলেন, কি করা? দোয়া কর, বেশি পরিমাণে দোয়া করবেন, আল্লাহ ঈমান নসিব করিও, ঈমানি মৃত্যু দিও। এই দোয়া করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এটা যদি কেউ করে, এই দোয়া যদি কেউ করার ভিতরে থাকে, করতে থাকে, তো নবীজি বলেন মৃত্যুর সময় তার ঈমান নসিব হবে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। এবার আসেন 4 নাম্বার, বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করা, বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করা। নবীজি বলেন কেউ যদি বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করে, তাহলে মৃত্যুর সময় তার ঈমান নসিব হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সুনান আবু দাউদের হাদিস নাম্বার 3116, আল্লাহ রাসূল বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজি বলেন দাখালাল জান্নাত, সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আর আওয়াজ দিয়ে বলেন, নবীজি বলেন যার শেষ কথা, কি কথা? শেষ কথা, আপনার জীবনের শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। তো এটা যদি শেষ কথা হয়, তো নবীজি বলেন উম্মতেরা রে, যদি এটা তোমার শেষ কথা হয়, তো আল্লাহ রাসূল বলেন দাখালাল জান্নাহ, তুমি আল্লাহর জান্নাতে চলে যাবে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে বেশি পরিমাণে এই জিকির করবো তো ইনশাআল্লাহ। যারা বেশি পরিমাণে জিকির করবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যারা বেশি পরিমাণে জিকির করবে, তো মৃত্যুর সময় তাদের জিহ্বায় এই জিকির চালু করে দিবে একজন। আওয়াজ করে বলেন তিনি কে? আরো জোরে আওয়াজ করে বলেন তিনি কে? তাহলে এই জিকির করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই জিকিরের কি দাম জানেন? মুসা পয়গম্বর, মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ আমাকে এমন একটা স্পেশাল আমল দাও, আমাকে একটা আমল দাও, যে আমলের মাধ্যমে আমি তোমাকে স্মরণ করব। বলেন সুবহানাল্লাহ। কে বলে? কে? মুসা নবী, নাম শুনেন নাই? মুসা নবী আল্লাহকে বলে, আল্লাহ আমাকে একটা স্পেশাল বিশেষ একটা আমল দাও, একটা জিকির দাও, যেটা দিয়ে আমি শুধু আমি মুসা তোমাকে যেটা দিয়ে স্মরণ করব। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের এই প্রশ্নের জবাবে, এই কথার জবাবে বললেন, মুসা তুমি বেশি পরিমাণে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন ও মুসা বেশি পরিমাণে এই কালিমা পড়ো। এবার মুসা বলে, ও আল্লাহ এই কালিমা তো সবাই পড়ে, এটা তো স্পেশাল আমল নয়, এটা তো সবাই পড়ে, আমি তো এমন একটা আমল চেয়েছিলাম যেই আমলটা শুধুমাত্র আমি মুসা করব, যেটা দিয়ে আমি মুসা তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। এবার আল্লাহ কি বলেন দেখেন, আল্লাহ বলেন ও মুসা পয়গম্বর, ও মুসা তুমি কি জানো এই কালিমার দাম কি পরিমাণে, এই কালিমার ওজন কতটুকু? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা এই কালিমা যদি এক পাল্লায় রাখা হয়, আর 7 তবক জমিন আর 7 তবক আসমান যদি অপর পাল্লায় রাখা হয়, তাহলে এই কালিমার পাল্লা সবচেয়ে বেশি ভারী হয়ে যাবে। তাহলে এই কালিমার দাম আছে না নাই? এই জিকিরের দাম আছে না নাই? তাহলে এই জিকির আমরা বেশি পরিমাণে করব জোরে বলেন বেশি পরিমাণে আমরা এই জিকির করব। জিকির যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে তাদের 3টা পুরস্কারের কথা বলেছেন। জোরে বলেন কয়টা? 3 পুরস্কারের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইউখরিজাকুম মিনায-যুলুমাতি ইলান-নূর।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, আল্লাহ বলেন বান্দা যদি আমি আল্লাহর জিকির বেশি পরিমাণে করো, আগের আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, আল্লাহ বলেন বেশি পরিমাণে আমি আল্লাহর জিকির করো, বেশি পরিমাণে আমি আল্লাহর জিকির করো। এবার আল্লাহ জিকিরের সবক দেওয়ার পরে, জিকিরের আমল দেওয়ার পরে আল্লাহ 3 পুরস্কারের কথা বলেছেন। জোরে বলেন কয়টা? এ বাবা আরো জোরে বলেন কয়টা? 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, আমি আল্লাহ যারা জিকির করবে তাদের উপরে আমি আল্লাহ রহমত নাজিল করব। আমি আল্লাহর রহমতের চাদর তাদেরকে বেষ্টন করে নিবে। এ বাবা আপনি যেখানেই যান আল্লাহর রহমত আপনাকে বেষ্টন করে রাখবি। গাড়ি অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা থেকে, আযাব গজব থেকে, ভূমিকম্পের ভয়াবহতা থেকে, ভূমিকম্পের ক্ষয়ক্ষতি থেকে হেফাজত করবে একজন, তিনি কে? এ বাবা জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমি আল্লাহকে ভুলে যেও না। বান্দা তোমার তো একটা সময় কোনো অস্তিত্ব ছিল, আমার আপনাকে কেউ চিনতো না, আমার আপনার নাম নিশানা কেউ জানতো, আমার আপনার কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ বলে বান্দা তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দিয়েছি। আল্লাহ বলেন তুমি তো নাপাক পানি ছিলা, আমি আল্লাহ তোমাকে সেই নাপাক পানি থেকে অস্তিত্ব দিয়েছি। আমি আল্লাহ তোমাকে সুন্দর দেহের অধিকারী বানিয়েছি। আমি আল্লাহ তোমাকে চোখ দিয়েছি, জবান দিয়েছি, কথা বলার শক্তি দিয়েছি, হাঁটার জন্য পা দিয়েছি, কাজ করার জন্য 2 হাত দিয়েছি, ঠিক কিনা? আবার দেওয়ার পরে এগুলো সচল রেখেছি। এ বাবা আমার আপনার সমাজে কথা বলতে পারে না এমন মানুষ আছে না নাই? এ বাবা হাঁটতে পারে না এমন মানুষ আছে না নাই? তাহলে কেন আল্লাহর আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি না? কেন আল্লাহর হুকুম আমরা মানি না? আল্লাহর হুকুম মানা, আল্লাহর জিকির করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। খারাপ লাগে? শেষ করে দেই? কি বলেন শেষ করে দেই? তাহলে জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, তুমি বাঁচাও তুমি মারো, গুনাহ যত ক্ষমা করো, ঠিক কিনা? তুমি বাঁচাও তুমি মারো, গুনাহ যত ক্ষমা করো, ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করার দরকার আছে না নাই? করবেন তো ইনশাআল্লাহ? এই জিকির করবেন তো ইনশাআল্লাহ বেশি পরিমাণে? তাহলে আল্লাহ রাসূল বলেন 4 নাম্বার আমল, যারা বেশি পরিমাণে জিকির করবে মৃত্যুর সময় তাদের ঈমান নসিব হবে। সুবহানাল্লাহ, আরো জোরে। মৃত্যুর সময় ঈমান নসিব হবে বাবা। এবার আসেন নবীজি অন্য হাদিসে বলেন এই জিকির যারা জিকির করে এ বাবা তাদেরকে যখন কবরে রাখা হবে তো নবীজি হাদিস বলেন, আল্লাহ রাসূল বলেন কবরের আযাব থেকে এই জিকির আমাকে আপনাকে সবচেয়ে বেশি নিরাপদে রাখবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন মা আমিলা আদামিয়ুন আমালান আনজালাহু মিন আযাবিল্লাহ মিন যিকিরিল্লাহ। আল্লাহ রাসূল বলেন এরে আমার উম্মতের দল, আমি নবী বলে গেলাম জিকিরের চাইতে এমন কোন বড় আমল নাই যেই আমল তোমাকে কবরের আযাব থেকে রক্ষা করবে। কবরের আযাব থেকে বাঁচার দরকার আছে না নাই? এ বাবা জোরে বলেন আছে না নাই? কেউ আমার আপনার সাথে কবরে যাবে? কেউ আমার আপনার সাথে কবরে যাবে না।
নবীজি বলেন উম্মতেরা রে মা রাইতু মানজারান, নবীজি বলেন কবরের যে আযাব, কবরের আযাবের চেয়ে ভয়ঙ্কর কোন দৃশ্য আমি রাসূল দেখি নাই। মায়ার নবী বলেন উম্মতেরা রে কিভাবে ওই কবরের আযাব সহ্য করবা, কিভাবে কবরের আযাব তোমরা সহ্য করবে? কারণ কবরের যে ভয়ঙ্কর দৃশ্য বাবা, এর চাইতে ভয়ঙ্কর ভয়াবহ দৃশ্য রাসূল আর দেখে নাই। কি যে উপায় হবে আমার কবরে, মাওলা যদি মাফ না করে মোহদেরে। আছে কোন উপায়? জোরে বলেন আছে? মাওলা যদি মাফ না করে মোহদেরে, সাপে কাটবে গুর্জ মারবে হাই রে হাই। এই মাহফিল থেকে কিছু আমল নিয়ে যান। 1 নম্বর আমল, আমরা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করব যারা বলেন তাহলে মৃত্যুর কথা আমরা বেশি বেশি স্মরণ করব 2 নম্বর আমল 5 ওয়াক্ত নামাজ পড়ব 5 ওয়াক্ত নামাজ পড়ব। 3 নম্বর আমল বাবা আমরা বেশি পরিমাণে পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি পরিমাণে জিকির করব এবার আসেন 4 নাম্বার, ইমানি মৃত্যু লাভ করার জন্য আমরা দোয়া করব বেশি করে আল্লাহর কাছে দোয়া করব তো ইনশাআল্লাহ। ইমানি মৃত্যুর জন্য আমরা বেশি পরিমাণে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ ইমান নসিব করিও, শেষটা ভালো রাখিও, ইমান আমল সাথী নিয়ে যেন কবরে যেতে পারি, দোয়া করব তো ইনশাআল্লাহ। এবার আসেন 5 নাম্বার আমল, নিয়মিত মেসওয়াক করা। কি করা? জোরে বলেন, সবাই মেসওয়াক চিনেন না? বলেন মেসওয়াক করা 5 নাম্বার আমল, মেসওয়াক করা। অনেক আমার আপনার সন্তানেরা মেসওয়াক কি এখন চিনেই না, ঠিক কি না? শুধু ব্রাশ কিনতে কিনতে টাকা শেষ, ঠিক কি না? মেসওয়াক আমরা কিনিও না, মেসওয়াক সন্তানকে মেসওয়াকের সাথে পরিচয় করাই দিই না, ঠিক কি না? জোরে বলেন। অথচ আল্লাহ রাসূল বলেন এরে আমার উম্মতের দল, মেসওয়াক করা এটা এমন একটা আমল যে আমলের সবচেয়ে বড় ফায়দা হলো মৃত্যুর সময় ঈমান নসিব হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন উম্মতেরা রে মৃত্যুর সময় তোমার রব তোমার উপরে রাজি এবং খুশি থাকবে। সুবহানাল্লাহ। আসিওয়াকু মাথারাতুন লিল ফামি মারদাতুন লিরাব্বি, আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে, আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে মেসওয়াক করার দ্বারা। মেসওয়াক করব তো ইনশাআল্লাহ। জোরে বলেন। কালকেই মেসওয়াক বানাইবেন নিম গাছ দিয়া, নিম গাছের ঢাল দিয়ে আছে না, নিম গাছ চিনেন না? নিম গাছের ঢাল দিয়ে কালকেই মেসওয়াক বানাইবেন যাদের মেসওয়াক নাই। কারণ আল্লাহ রাসূল বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহ রাসূল বলেন আমার সব উম্মত, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার সব উম্মত জান্নাতে যাবে, তবে যারা আমি রাসূলকে অস্বীকার করেছি তারা জান্নাতে যাবে না, তারা জাহান্নামে যাবে। এবার সাহাবীরা প্রশ্ন করে ওগো আল্লাহর নবী, কিলা ওমান আবা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী কে বা কারা আপনাকে অস্বীকার করে? এবার আল্লাহর রাসূল বলেন মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহর রাসূল বলেন এরে আমার উম্মতের দল, যারা আমি রাসূলের সুন্নাত মানে, আদর্শ মানে, যারা সুন্নতের উপর আমল করবে তারাই আমাকে মানে, আর যারা সুন্নত ছেড়ে দিয়েছে, সুন্নত মানে না, তারা আমি রাসূলকে মানে না, তারা জাহান্নামে যাবে। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। মেসওয়াক করা এটা কঠিন না সহজ? বলেন এই আমলটা কি কঠিন না সহজ? করবো তো ইনশাআল্লাহ, কালকে থেকে করবো তো ইনশাআল্লাহ। মা বোনেরা যারা শুনতেছেন, ও মা, ও উম্মতের মায়েরা, উম্মতের বোনেরা,
আপনারাও মেসওয়াক বানাইবেন, কালকে থেকে মেসওয়াক করবেন, ব্রাশ করেন, কোনো বাধা নাই, কোনো অসুবিধা নাই। তবে নবীর কথা মনে করিয়া মেসওয়াকটা করেন, নবীর ভালোবাসা পাওয়া যাবে। নবী হাসরের ময়দানে আমার জন্য আপনার জন্য সুপারিশ করবে, ঠিক কিনা? নবীজি বলেন, মানা হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। নবীজি বলেন, মানা হাব্বা সুন্নতি, আল্লাহ রাসূল বলেন যে আমার সুন্নতকে মোহাব্বত করলো, ভালোবাসলো, সেজন্য আমি রাসূলকে ভালোবাসলো। আর যে আমার সুন্নতকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসবে সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। নবীর সাথে আমরা জান্নাতে থাকতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ রসুল বলেন, উম্মতেরা বেশি পরিমাণে মেসওয়াক করো। এই মেসওয়াকের কারণে, মেসওয়াকের আমলের কারণে মৃত্যুর সময় তোমার ঈমান নসিব হবে। সুবহানাল্লাহ। তাহলে মেসওয়াক করার দরকার আছে না নাই? এবার আসেন 6 নাম্বার, নবীজি বলেন কবর জিয়ারত করা। কি করা? কবর জিয়ারত করা 6 নাম্বার আমল। বেশি পরিমাণে কবর জিয়ারত করবেন। আমি শুরুতেই বলছিলাম, আল্লাহ রাসূল বলেন, জুরুহা ফাইন্না তুজাহিদু ফিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুল আখিরাহ। কবর জিয়ারত মানুষকে দুনিয়া বিমুখ বানায় এবং আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। পড়েন সুবহানাল্লাহ। এই কবর জিয়ারত মানুষকে দুনিয়া থেকে বিমুখ বানায়, দুনিয়া বিমুখ বানায়। কবর জিয়ারত করলে দুনিয়া বলে, কবর জিয়ারত এই আমল মানুষের অন্তর থেকে দুনিয়া বের করে দেয়, আখিরাতের কথা স্মরণ হয়, আখিরাতের কথা বান্দা স্মরণ করে। পড়েন সুবহানাল্লাহ। জিয়ারত করব ইনশাআল্লাহ। এ বাবা, কতদিন হয়ে গেল আপনার মা মারা গেছে, আপনার বাবা মারা গেছে, 6 মাস 1 বছর চলে যায়, মার কবর একটু যাইতে পারেন না, বাবার কবরের সামনে গিয়ে একটু দাঁড়ায়া দোয়া করতে পারেন না। ও সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা যারা আসছে, আপনার মা, আপনার বাবা, আমার মা, আমার মা, আমার বাবা, জানি না ওই অন্ধকার কবর কেমন আছে, তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? করবো তো ইনশাআল্লাহ। মা বাবার কবরের সামনে গিয়ে দাঁড়াইবেন। প্রতি জুমার দিন, শুক্রবার জুমার নামাজ পড়ে মা বাবার কবরের সামনে গিয়ে দাঁড়ায়া সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, ইস্তিগফার পড়বেন, আর দোয়া করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ প্রথমে ওই সন্তানের জীবনের গুনাহগুলো মাফ করে দিব, এরপরে 2 নম্বরে তার মা বাবার গুনাহগুলো মাফ করে দিয়ে কবরের আযাব আমি আল্লাহ মাফ করে দিব। তাহলে এর কবর জিয়ারত করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? করব তো ইনশাআল্লাহ। নবীজি বলেন, এই 6 নাম্বার কবর জিয়ারত যারা করবে, এই আমলগুলো যারা করবে, তাদের মৃত্যুর সময় ঈমান নসিব হবে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বরে আমরা বেশি করে মৃত্যুর কথা স্মরণ করব ইনশাআল্লাহ। 2 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। 3 নম্বরে দোয়া করব, নামাজের পরে আমরা দোয়া করব, অথবা নফল নামাজের পরে, যখনই সুন্নত নফল নামাজ পড়ে 2 হাত তুলে আল্লাহর কাছে নিজের মনের দুঃখ বেদনা কষ্টগুলো চোখের পানি দিয়া আল্লাহকে বলবো, ঠিক কিনা? জোরে বলেন। এরপরে আমরা বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করব ইনশাআল্লাহ। মেসওয়াক করব আমরা বেশি পরিমাণে, করব তো ইনশাআল্লাহ। কবর জিয়ারত করব, বিশেষ করে মা বাবার কবর জিয়ারত করব, মায়ের কবরের সামনে দাঁড়াবো, বাবার কবরের সামনে দাঁড়াবো, চোখের পানি ফেলে মা বাবার জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আজকের এই আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।